খেতে আমার মুখে অরুচি ধরে গেল। উনি কি বাজারে আর অন্য কিছু দেখতে পান না নাকি? এই এক তরকারি আর কতদিন খাওয়া যায় বলো দেখি তোরা? ঠিক বলেছো দিদি, আমারও যা রোজ রোজ খেতে ভালো লাগে না। সাদে কি আর তোকে শেষে বিয়ে করে এনেছি রে পোকরাজ? তুই রেডি আমাদের সবাইকে খাওয়াবি, তাই তো তোকে এনেছি। একদম ঠিক কথা বলেছিস শশী। রান্না কত দূর রে পোকরাজ? হয়ে গেছে দিদি, আর বেশিক্ষণ লাগবে না। আমি এখনই তোমাদের খাবার বেড়ে দিচ্ছি, তোমরা একটু পাটিটা বিছিয়ে বসো কেমন? তা তাড়াহুড়ো করিস নে বুঝলি, রান্নাটা হোক আগে, এরপরেই খাবার বেড়ে দিস। ঠিক আছে দিদি। উনি যে সকাল সকাল কোথায় বেরোলো কে জানি, এখনো যে আসছেন না। আজ কি তবে সকালে খাবেন না? বরের চিন্তায় চিন্তায় একেবারে যায় যায় অবস্থা তোর নারী, তোর শুধু একারই বর, আমাদের কিছু হয় না উনি একেবারে বেশি বেশি। আদিক্যটা দেখলে একেবারে হাড় মাংস চলে যায় আমার। এই, তোকে এত চিন্তা করতে হবে না, উনি আসলে আসবে, না আসলে না আসবে। আমাদের তাড়াতাড়ি খাবার দে দেখি, খিদে লেগে গেছে আমার। দিচ্ছি দিদি দিচ্ছি, আমি এখনই তোমাদের সবাইকে খাবার বেড়ে দিচ্ছি, তোমরা একটু পাটিটা পেতে বসো কেমন? ঠিক আছে, বসছি বসছি, তুই খাবারটা নিয়ে আয় তো তাড়াতাড়ি। আচ্ছা দিদি, আমি আসছি। আরে পোখরাজ, আরে ও পোখরাজ, আমাকে একটু জল দাও তো, বড্ড খাটা খাটনি গেল গো সকাল সকাল। আপনি এসেছেন, এই নিন জল। সকাল সকাল কি কাজে বের হয়েছিলেন শুনি? আমি সে কখন খাবার বেড়ে রেখেছি, ঠান্ডা হয়ে এলো তো। একটু ক্ষেতের ওদিকটা দেখতে গেছিলাম বুঝলে, যা গরম পড়েছে, জলের অভাবে পুরো ক্ষেত শুকিয়ে গেছে। তা ক্ষেতটাকে একটু ঠিকঠাক করে সবে মাত্র আসলাম। দিন দিন যা গরম পড়ছে, খেতে যদি ঠিকঠাক জল না পড়ে তাহলে ফসল কি করে হবে শুনি? আমরা এতগুলো মানুষ, ফসল না হলে খাবো কি? তাই তো ভাবছি পোখরাজ, আমি তাই ভাবছি বুঝলে। রোজ রোজ এক সবজির তরকারি খেতে আমার আর ভালো লাগে না, মুখে অরুচি ধরে গেল একেবারে। আপনি কি বাজারে আর অন্য কিছু দেখতে পান না নাকি? কি করবো বলো গিন্নি, যে কটা টাকা রোজগার হয় তা দিয়ে তো আর মাছ মাংস কেনা যায় না। এখন তো আমার ফসলের জমিটারও যা হাল হয়েছে, মনে হয় না এই খাবারও আর জুটবে কপালে, কি যে করি। আমার সামনে এত কিছু বলতে হবে না আপনার, কি করবেন কি খাওয়াবেন তা আপনি ভালো জানেন। বাবা যে কি দেখে আপনার কাছে আমাকে বিয়ে দিয়েছিল কে জানে। আমার আমার বড়লোক বাপের বাড়ি ছেড়ে আমি যে কোথায় এসে পড়লাম গো, সবই আমার কপাল। আপনি চিন্তা করবেন না, দেখবেন একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আপনি আসুন, খেতে আসুন, আমি আপনাকে ভাত বেড়ে দিচ্ছি, সেই সকাল থেকে কিচ্ছুটি খাননি। আসছি আসছি পোখরাজ, তুমি যাও, আমি আসছি। আমি ঠিক আছে। এসেছো তোমরা? আমার তোমাদের সাথে একটা জরুরি কথা আছে, তাই তোমাদের সবাইকে ডাকলাম। কি কথা তাড়াতাড়ি বলুন, আমার আবার ওদিকে কাজ আছে। বলছি বলছি, একটু সবুর করো। তোমাদের তো আজকে সকালে বললাম আমার ফসলের জমিটার অবস্থা খুব একটা ভালো না, ওখানে আর ফসল হবে বলে তো মনে হচ্ছে না। তা তোমরা তো কথাটা কানে তুললে না, কিন্তু বিষয়টা যে চিন্তার, ওই ফসলের জমিটা না থাকলে আমরা খাবো কি, আমার যে কিছু নেই। তা আপনি এখন কি করতে চাইছেন সেটা খুলে বলুন দেখি। আমি চাইছি আমার এই জমিটার মধ্যে আমি লাউ গাছের জাংলা করব। লাউয়ের জাংলাটা মাটির উপরে হবে, তাই মাটি শুকিয়ে গেলেও বেশি একটা সমস্যা হবে না। আর যদি ভালো মতো গাছে লাউ ধরে, সেগুলো বাজারে বেচে কটা টাকাও পাবো। ভালো কথা বলেছেন তো আপনি, আমি যত্ন করবো ওই লাউ গাছের। লাউয়ের তরকারি যদি খেতেও পারবো, আবার লাউ বাজারে বেচতেও পারবো। ভালো কথা বলেছে নাকি চাই বলেছে? আমি পারবো না জমিতে গিয়ে এই লাউ গাছের যত্ন করতে, তুই যা গিয়ে যত্ন করিস। জমিতে গিয়ে লাউ গাছের যত্ন করলে আমার বাপের বাড়ির মান সম্মান কিছু থাকবে? আপনার নেহাত মান সম্মান নেই, কিন্তু আমার বাপের বাড়ি তো আছে। আমি পারবো না জমিতে গিয়ে লাউ গাছের যত্ন করতে। ও মা গো, জমিতে গিয়ে ক্যাটক্যাটে রোদ্দুরের মধ্যে লাউ গাছের যত্ন করলে আমার চামড়া পুড়ে কালো হয়ে যাবে। না না না, আমি ওসব পারবো না। আমার হাতে ব্যথা, আমার পায়ে ব্যথা, না না না, আমি জমিতে যেতে পারবো না। ও মা গো, কোমরে কি ব্যথা গো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি নাকি। আমি যাব জমিতে আপনার সাথে, আমি গিয়ে যত্ন করে বড় করে তুলবো আমাদের লাউগুলোকে। আমি একটা কাজের কথা বললাম আর তোমরা যে যেভাবে পারছো মানা করে দিচ্ছ। এমন হলে সংসারটা চলবে কি করে বলো দেখি? সংসারটা কি আমার আর পোখরাজের একা, আর তোমাদের না? ও আপনার কথায় উঠবে আর বসবে বলেই তোকে বিয়ে করে এনেছেন।
এখন ওকে নিয়ে কাজ করুন না, আমাদের নিয়ে টানাটানি করছেন কেন? আর বাড়ির বউ হয়ে জমিতে কাজ করা এটা কি ভালো দেখায় নাকি, আপনি বলুন? ঠিক আছে, আমি যা বোঝবার বুঝে গেছি। পোকরাজ, তবে কালকে সকালেই আমি লাউয়ের বীজ নিয়ে জমিতে যাব। তুমি আমার সাথে যেও কিন্তু, কেমন? আমি যাবো আপনার সাথে, আপনি এ নিয়ে ভাববেন না। দেখবেন কদিনেই আমাদের লাউয়ের জংলায় কত লাউ ধরবে। আমরা সেই লাউ বাজারে বেচবো, এই লাউয়ের জাংলায় দেখবেন আমাদের ভাগ্য ফেরাবে। তাই যেন হয় গো, তাই যেন হয়। তোমার কথাই যেন সত্যি হয়।